Assalamu alaikum, favorite student. Welcome again to my another basic English grammar class, and today I will discuss about the special phrase. A special phrase, it's only for the HSC students. স্পেশাল ফ্রেজ, স্পেশাল শব্দের অর্থ হচ্ছে বিশেষ, আর ফ্রেজের ডেফিনেশন আমরা আসবো হচ্ছে একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি ওয়ার্ডের অর্থ তৈরি করে, যার কোনো সেন্টেন্স ও ক্লোজের মতো সাবজেক্ট ও ফাইনিট ভার্ব থাকে না। একটু নোটিস করতে হবে, একাধিক ওয়ার্ড একটি ওয়ার্ডের অর্থ তৈরি করবে, যার কোনো সেন্টেন্স ও ক্লোজের মতো সাবজেক্ট ও ফিনিট ভার্ব থাকবে না। যেমন সাবজেক্ট এবং ফিনিট ভার্ব সেন্টেন্স ও ক্লোজে থাকে, তাই না? ওখানেও কিন্তু একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে, কিন্তু এখানে কি একাধিক ওয়ার্ড পরস্পর পাশাপাশি বসবে, কিন্তু সাবজেক্টের ফিনিট ভার্ব থাকবে না, আর একটা ওয়ার্ডের কাজ করবে। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে এ লট অফ, কি বললাম? এ লট অফ, তিনটে ওয়ার্ড মিলে কার কাজ করছে? মাছের কাজ করছে, মাছ। এই মাছ ওয়ার্ডের অর্থ বহন করছে, যেটার অর্থ হচ্ছে প্রচুর, যেটার অর্থ হচ্ছে কি? প্রচুর, a lot of. সো এটা একটা ফ্রেজ। তো আমরা কিছু স্পেশাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। আমি এখানে কিছু স্পেশাল ফ্রেজ লিখছি। একটা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, যেটা একই ক্যাটাগরিতে রাখছি। তারপর হচ্ছে উড রেদার, তারপর হচ্ছে হ্যাড বেটার, তারপর হচ্ছে লাইট অ্যালোন, তারপর হচ্ছে ওয়াজ বর্ন, তারপর হচ্ছে হোয়াট ইজ ইট লুক লাইক, তারপর হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ দো, দুইটা একই ক্যাটাগরিতে। তারপর হচ্ছে হোয়াট ডাজ ডট লুক লাইক। অর্থাৎ এগুলো ইউজেস জানবো, এগুলো শর্টকাট একটু ইউজেস, আসলে অত বেশি দেওয়া সম্ভব না, তো কারণ ভিডিওটা লং হয়ে যাবে, এজন্য আমি একটু স্পেশালি একটু মানে কাটছাট করে দিচ্ছি। তো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলো দ্বারা বাধ্যবাধকতা বোঝাবে, অর্থাৎ কোনো কাজ বেশি জোর দিয়ে করা বোঝাবে, কোনো কাজ বেশি জোর দিয়ে করা বোঝাবে। যেমন আই হ্যাভ টু লার্ন ইংলিশ, অর্থাৎ আমাকে ইংলিশ শিখতেই হবে, কাজটা বেশি জোর দিয়ে করা বোঝাইছে, তাই না? তারপরে আই হ্যাড টু গো, আমাকে যেতেই হতো। আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম এই জন্য কি আমার ডাক্তারের কাছে যেতেই হতো, তাই না? না গেলে কিন্তু একটা মোটামুটি একটা লোকসানের পথ চলে আসতো। তো এইটা হচ্ছে কি? হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টুর কাজ। তারপরে হচ্ছে হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ, বিকজ এখানে উড রেদারের ইউজ হচ্ছে একটি কাজ না করে তার হতে ভয়ঙ্কর বা হচ্ছে তার থেকে নিচু কোনো কাজ করা, বা হচ্ছে তার থেকে ক্ষতিকর একটা কাজ করা। ক্ষতিকর হচ্ছে ভয়ঙ্কর কাজ করা। দুটি কাজের মাঝখানে কি থাকবে? দ্যান থাকবে। কি থাকবে? দ্যান থাকবে। যেমন আই উড রেদার ডাই দ্যান বেগ, এখানে ডাই আর বেগ দুটা কাজ, যার মাঝখানে কি আছে? দ্যান আছে। আর উড রেদার হচ্ছে বরং ভালো অর্থে ব্যবহার করা হবে। কি অর্থে? বরং ভালো। আমি মরে যাব তবু ভিক্ষা করব না, ভিক্ষা করা হচ্ছে মরে যাওয়া ক্ষতিকর কাজ না বা ভয়ঙ্কর কাজ না? তো এই দুইটা কাজের মাঝখানে কি বসছে? দ্যান বসছে, এবং একটা থেকে আরেকটা ক্ষতিকর, সেটার ক্ষেত্রে উড রেদার ব্যবহার করা হয়। ঠিক আছে? ভিক্ষা করা কি একটা অপমানজনক কাজ, এর থেকে আমার মরে যাওয়াই ভালো, অর্থাৎ এর থেকে ক্ষতিকর একটা কাজ, বেঁচে থাকার থেকে মরে যাওয়া ক্ষতিকর একটা জিনিস না? তারপরে কি আছে? হ্যাড বেটার। হ্যাড বেটার কখন ইউজ হয়? শুড বা উচিত অর্থে ব্যবহার করা হয়। শুড বা হচ্ছে উচিত অর্থে, অর্থাৎ হ্যাড বেটারটা শুডকে রিফার করে, অর্থাৎ শুডের অর্থ বহন করে, লিড করে। যেমন ইউ হ্যাভ ক্যাস্ট কোল্ড, অর্থাৎ তোমার ঠান্ডা লেগেছে। ইউ হ্যাড বেটার টেক পিল, অর্থাৎ তোমার বড়ি নেওয়া উচিত বা হচ্ছে কি ওষুধ নেওয়া উচিত, তাই না? তো হ্যাড বেটার উচিত অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে আছে কি? লেট অ্যালোন। লেট অ্যালোন নামের একটা স্পেশাল ফ্রেজ। এই স্পেশাল ফ্রেজটা দুইটা কাজের মধ্যে বসবে, দুইটা কাজের তুলনাটা এমন হয়, একটা অসম্ভব তারপরেরটা আরও অসম্ভব, বুঝা গেছে? একটি কাজ অসম্ভব, অপরটি আরও অসম্ভব, এমন বোঝাতে লেট অ্যালোন ব্যবহার করা হয়। যেমন এখানে লিখলাম হচ্ছে আই কান্ট বাই এ মোবাইল ফোন লেট অ্যালোন এ ল্যাপটপ, অর্থাৎ আমি একটা মোবাইল ফোনই কিনতে পারি না, আর তো একটা ল্যাপটপ। তাহলে এক্ষেত্রে লেট অ্যালোন, এরকম ক্যাটাগরি যতগুলো স্পেশাল ফ্রেজের সেন্টেন্সে ইউজ করা হবে, সেটার ক্ষেত্রে লেট অ্যালোন দিয়ে দিবা। তারপরে কি আছে? ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন কখন ব্যবহার করা হবে? জন্মসালের পূর্বে, জন্মস্থানের পূর্বে, জন্ম তারিখের পূর্বে, জন্মক্ষেত্রর পূর্বে ইত্যাদির পূর্বে আমরা ওয়াজ বর্ন বসাই। যেমন হচ্ছে হি ওয়াজ বর্ন উইথ গোল্ডেন স্পুন, সে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করছে। ওয়াজ বর্ন একটা ক্ষেত্র বুঝাইছে, সোনার চামচ নিয়ে অবস্থা, জন্মক্ষেত্র বা হচ্ছে জন্মাবস্থা, তিথি ইত্যাদি বোঝাবে, তাই না? তারপরে কি? হোয়াট ইজ ইট লুক লাইক, এটা হচ্ছে একটা কোশ্চেনের একটা ক্লোজ। এটা হচ্ছে কি?
একটা কোশ্চেনের একটা ক্লোজও বলা হয়, আবার এখানে এটাকে আবার একটা স্পেশাল ফ্রেজও বলা হয় কারণ এখানে পূর্ণাঙ্গ একটা এটা দেখতে কেমন দেখায়, পূর্ণাঙ্গ একটা ইনডিফিনিট ক্লোজ। তো এখানে হোয়াট ইজ ইট লুক লাইক, যেটা কি কোনো কাজ করতে কেমন দেখায়। হোয়াট ইজ ইট লুক লাইক হচ্ছে কোনো কাজ করতে কেমন দেখায়, এবং ড্যাশের পরে যদি ভার প্লাস আইএনজি এবং এক্সটেনশন লাস্টে যদি কি থাকে, কোশ্চেন মার্ক থাকে, এক্সটেনশন এবং লাস্টে যদি কি থাকে, কোশ্চেন মার্ক থাকে, অর্থাৎ যেটা দ্বারা কি বোঝায় কোনো কাজ করতে কেমন দেখায়, সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইজ ইট লুক লাইক ইউজ করব। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দিছি, ইজিটা হচ্ছে এরকম, এখানে আমি লিখছি হোয়াট ইজ ইট লুক লাইক হোয়াট ইজ ইট লুক লাইক রানিং অ্যালোন অন দ্য সান, অর্থাৎ রোদ্দুরে একাকী দৌড়াদৌড়ি করতে কেমন দেখায়, এটা শ্যামনেস ব্যাপার না, শ্যামনেস ব্যাপার। সো দ্যাট এখানে হোয়াট ইজ ইট লুক লাইক বলতে কোনো কাজ করতে কেমন দেখায়, অর্থাৎ লোকে কি ভাববে, এইরকম অর্থে আমরা যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে তার স্পেশাল ফ্রেজ ইউজ করি, সেটা হচ্ছে কি হোয়াট ইজ ইট লুক লাইক। তো হোয়াট ইজ ইট লুক লাইক রানিং অ্যালোন ইন দ্য সান, অর্থাৎ একাকী রোদ্রে দৌড়াদৌড়ি করতে কেমন দেখা। আর হোয়াট ডাজ লুক লাইক হচ্ছে কোনো বস্তু দেখতে কেমন দেখায়, এখানে হচ্ছে কোনো কাজ করতে কেমন দেখায়, আর এটা হচ্ছে কোনো বস্তু দেখতে কেমন দেখায়, অর্থাৎ মাঝখানে এখানে কিন্তু একটা বস্তু হবে, কি হবে, বস্তু হবে, অর্থাৎ সেন্টেন্সে যদি দুইটা ড্যাশ থাকে এবং তাদের মাঝখানে যদি বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা হোয়াট ডাজ তারপরে হচ্ছে লুক লাইক ব্যবহার করি। এমন হোয়াট ডাজ দ্য শিপ লুক লাইক ইন অ্যান অসান, অর্থাৎ সমুদ্রে একটা শিপ দেখতে কেমন দেখায়, অর্থাৎ ফার্স্ট টাইম যদি দেখতে যাচ্ছে সেটা আর কি বলবে, অথবা হচ্ছে কারো কাছে জিজ্ঞেস করছে সেটা আর কি বলবে। এবার আসি ইট দেয়ার, যেটা দ্বারা কি বোঝায়, অনির্দিষ্ট স্থান বোঝাবে, অনির্দিষ্ট স্থান বোঝাবে। আর দেয়ারের পরে সাধারণত কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ থাকবে, বোঝা গেছে। যেমন ওয়ান্স আপন এ টাইম, আপন কিন্তু একটা ডাবল প্রিপোজিশন, অর্থাৎ আপ প্লাস অন, দেয়ার ওয়াজ এ ফার্মার হু লিভড ইমপ্লাইজ। আচ্ছা, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ, এই যে দেখা গেছে স্থানটা সম্বন্ধে কিন্তু নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি, তখন আমরা কি বসাবো, দেয়ার ওয়াজ এ ফার্মার, কোন জায়গা বসবাস করতো, কৃষকটা কোন জায়গা বসবাস করতো সেটা কিন্তু আমাদের এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, সেই জন্য এখানে আমরা ব্যবহার করবো কি দেয়ার। তারপরে আসছি ইটকে বলা হয় ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, ডাক্টরি সাবজেক্ট ইট, এই বস্তু নির্দেশ করবে, বোঝা গেছে, বস্তু বা হচ্ছে মানে অনির্দিষ্ট কিছু বোঝাবে আর কি, অনির্দিষ্ট কিছু বুঝাবে। এটার পরও সিঙ্গুলার অক্সিলারি ভার্ব বসে, ইট প্লাস হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি। সিঙ্গুলার অক্সিলারিগুলোর সম্বন্ধে তো বুঝোই, যে অক্সিলারিগুলো সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন ইট ওয়াজ মাই চাইল্ডহুড প্লেস, এটা ছিল আমার শৈশবের, তাহলে ইট ওয়াজ মাই চাইল্ডহুড প্লেস, এটা ছিল আমার কি শৈশবের স্থান। তো এটার ক্ষেত্রে কি ইট ব্যবহার করা হলো, ঠিক আছে। এবার আসি নো সুনার হ্যাড এবং হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এই দুইটার মধ্যে কম্বিনেশন, নো সুনার হ্যাড আর একটা হচ্ছে অ্যাজ সোন অ্যাজ, ঠিক আছে। তো অ্যাজ সুন অ্যাজ কখন ব্যবহার করা হবে, অ্যাজ সুন অ্যাজ হচ্ছে একটি কাজ হতে না হতেই অপরটা শুরু হয়ে যাবে, অর্থাৎ একটি কাজ শেষ হতে না হতেই অপরটি শুরু হয়ে যাবে, সেটার ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়। যেমন আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যখনই তখনই এরকম ব্যবহার করা হবে, হি মুভড অ্যাওয়ে ফ্রম দেয়ার। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, আমি যখনই তাকে দেখেছিলাম, হি মুভড অ্যাওয়ে ফ্রম দেয়ার, সেখান থেকে সে পরিত্যাগ করেছিল। তো এই যে দেখা মাত্রই, মানে আমি তাকাতে না তাকাতেই সে অপরদিকে ফারার হয়ে গেছে বা হচ্ছে পরিত্যাগ করছে। নো সুনার হ্যাড এর ক্ষেত্রে কি একটি কাজ শেষ হবে, তারপর
খুব অল্প সময় নিয়ে অপরটি শুরু হবে। কমন একটা এক্সাম্পল দেই কি, একটা কাজ শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে গেছে, কিন্তু এখানে কি একটা কাজ শেষ হবে কিন্তু খুব অল্প সময় ব্যবধান নিয়ে আরেকটা শুরু হয়ে যাবে। ওকে, যেমন এখানে লিখলাম আছে নো সুনার হ্যাড, এ পাশে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, হ্যাড আছে বিধায় নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন, আর এখানে দেন হবে, বুঝা গেছে? নো সুনার হ্যাডের ক্ষেত্রে দেন হয়, দেন দ্য ট্রেন লেফট, ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে ভি টু, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ওকে, এই পাশে পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমাদের এই পাশে কি হবে, পাস্ট ইনডিফিনিট। ওকে, অর্থাৎ সে স্টেশনে পৌঁছানো মাত্রই ট্রেনটা চলে গেছিল। আসি অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ ইফ এবং অ্যাজ দো স্পেশাল ফ্রেজের অতি গুরুত্বপূর্ণ একটা স্পেশাল ফ্রেজ। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো কখন ব্যবহার করা হবে, দুইটা ক্যাটাগরি আছে। যদি ড্যাশের পরে সাবজেক্ট প্লাস ওয়ার, সাবজেক্ট প্লাস ওয়ার থাকে, চোখ বুঝে বসাই দেবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আর অথবা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ওয়ার অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন যদি থাকে, ঠিক আছে, চোখ বুঝে বসাই দেবা। তারা কি বোঝাবে, কল্পনা এবং মনোভাবনা কিছু কথাবার্তা, কল্পনা এবং মনোভাবনা কিছু কথাবার্তা। যেমন আমি এখানে রাখলাম হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল হয়ে গেছে। তো এই যে সাবজেক্ট প্লাস ওয়ার আছে, এটা দেখলে চোখ বুঝে বসাই দিবা, এখানে কি অ্যাজ ইফ বসাই দিবা। তো অ্যাজ ইফ অ্যাজ দো এই ক্যাটাগরিতে বসে, ঠিক আছে।